প্রায় ৬,০০০ টাকা দামের মানসম্মত কিছু টিন দিয়ে পুনর্বাসন কলফে রেখে এসেছেন। আমি বাঁশখালীবাসীর পক্ষ থেকে এই সুন্দর প্রয়াসকে, এই প্রচেষ্টাকে স্বাগত জানাচ্ছি। প্রবাসী ও শুভাকাঙ্ক্ষীদের সার্বিক সহযোগিতায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নের কোটপাড়া গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পুনর্বাসন উপহার হিসেবে ঢেউটিন বিতরণ করা হয়েছে। মানবিক এই উদ্যোগের মাধ্যমে বন্যায় বসতঘর ক্ষতিগ্রস্ত ও গৃহহীন হয়ে পড়া অসহায় পরিবারের হাতে ঢেউটিন তুলে দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘব এবং তাদের নিরাপদ আবাসন নিশ্চিত করার লক্ষ্যে এই পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের বাঁশখালী উপজেলা শাখার পেশাজীবী সম্পাদক আবু সিদ্দিক, কাথারিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার নুরুল কবির, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হেলাল উদ্দিন, বাঁশখালী উপজেলা ওলামা বিভাগের সাধারণ সম্পাদক মাওলানা শাহাব উদ্দিন, কাথারিয়া ইউনিয়ন ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা হেফাজ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শাহিদুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাথারিয়া ইউনিয়ন শাখার সভাপতি জোবাইরুল ইসলাম, প্রবাসী মোহাম্মদ শাহজাহানের পিতা এবং প্রবাসী মোহাম্মদ মির্দাদের পিতা আব্দুল মোতালেব। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ফয়েজ উল্লাহ, জোবায়েত, রহিম, ফোরকান, মারুফ, সাজ্জাদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সুধীজন। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসী ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক সহযোগিতায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তারা সমাজের বিত্তবান ও মানবিক সংগঠনগুলোকেও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান। মানুষের জন্য আমরা এভাবে সমাজকে গড়ে তুলি। সামগ্রিক উন্নয়ন মানে এভাবে উন্নয়ন। সরকার, বেসরকারিভাবে এনজিও, স্বেচ্ছাসেবী সংগঠন, বিত্তবান, দেশি, প্রবাসী, যার যেভাবে আছে, আমরা বিপন্ন মানবতার এই অসহায় মানুষের পাশে দাঁড়াবো। যে ঘরগুলো মাটির সাথে বসে গিয়েছে, এগুলো পুনর্বাসনের জন্য এখন বেশি প্রয়োজন। আর ত্রাণ সামগ্রীর চাইতে বেশি প্রয়োজন আমাদের নগদ অর্থ আর আমাদের পুনর্বাসনের গৃহ নির্মাণ সামগ্রী। আমি সরকারকে বারবার আহ্বান জানিয়েছিলাম, সংসদ ভবনে 2 বার। মাননীয় মন্ত্রী মহোদয় 4-5 জন এসেছেন, মাননীয় বিরোধী নেতা এসেছেন, সকলকে আহ্বান জানিয়েছিলাম বাঁশখালী মানুষের পুনর্বাসন কল্পে আমাদের প্রজেক্ট নেওয়া দরকার। এই মানুষগুলো গৃহহারা, 8-10 হাজার মানুষ গৃহহারা হবেন, আর রাষ্ট্রের কর্তারা এসিতে থাকবেন। এটা তো কখনো মানবতাবোধ, কখনো এটা মেনে নেয় না, হিউম্যানিটি কখনো সাপোর্ট করে না। আপনারা দরদি হয়ে, অ্যাডমিনিস্ট্রেশন মানে সার্ভিস টু পিপল, যে পিপল মাটিতে পড়ে থাকবেন, গৃহহারা হয়ে সেগুলো জেলদারে থাকবেন, আর অ্যাডমিনিস্ট্রেটররা আরামাইশে থাকবেন। এটা কখনো একটা সমৃদ্ধ দেশের স্বপ্ন দ্রষ্টাদের জন্য এটা মানায় না।